শুভ বিকাল জার্মানি। কথা বলছি নজরুল ইসলাম বিপ্লব। দেখছেন মুখোশ। আমাদের সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ডিআইজি অবসর খান সাইদ হাসান জ্যোতি, সদস্য সচিব বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটি বিএনপি এবং মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ ৪ বিএনপির পক্ষ থেকে। আমরা আজকে অনুষ্ঠানে আমরা আলোচনা করব জনগণের মন বিএনপির ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে, বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে। জনাব জ্যোতি আপনাকে সরাসরি দেখছে আমাদের টেলিভিশনের পর্দায় মুখোশ অনুষ্ঠানে। আপনাকে আমাদের দর্শক প্লাস আমাদের টিমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। প্রশ্ন করছি ঠিক বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি ওনার বক্তব্যে একটা বিষয় কোট করেছেন, সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, সেই প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে, তা যে রাজনৈতিক দল বুঝতে পারবে না তাদের বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে জনগণের সাথে রাজনৈতিক দলের সাথে কিভাবে সম্পৃক্ত হলে কতটুকু জনগণ নিবে, কতটুকু ওই দল টিকবে, ঠিক এই জায়গাটা। হ্যাঁ, উনি তো আমাদের আমির মাহমুদ খসরু চৌধুরী সাহেব, উনি আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং অত্যন্ত জ্ঞানী এবং বিজ্ঞ মানুষ। উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, কারণ গত 17 বছরে আমাদের দেশে জনগণের যে অভিজ্ঞতা, তো তাতে করে ন্যাচারালি একটা বিভীষিকাময় অবস্থায় তারা একটা শ্বাসরুদ্ধকর অবস্থাতে ছিল। তো ন্যাচারালি তাকে তার এইরকম মানে অবমাননাকর পরিণতি এবং তার এভাবে পালিয়ে যাওয়া, তারপরে সঙ্গত কারণেই আমাদের দেশের মানুষের, সাধারণ মানুষের, সকলেই মানুষেরই প্রত্যাশা বেড়েছে এবং তারা মনে করে যে এই রকম আর কখনো হবে না। তো এইরকম একটা সিচুয়েশনে যদি আমরা ওই মনে করি যে না ঠিক আছে, ওরা তো করেছে আমরাও করলাম, বা আগেও তো এরকম হয়েছে, এখন হলে অসুবিধা কোথায়, এইরকম চিন্তা ভাবনা যে সমস্ত রাজনৈতিক দল বা যারা কোনো ব্যক্তি বিশেষ যদি করেন, তাহলে তার জন্য তো আসলে খবর হবেই। এটাই উনি বুঝাতে চেয়েছেন যে এটা যদি কেউ না বোঝে তাহলে তার জন্য তাকে খেসারত দিতে হবে। ডেফিনেটলি উনি একটা খুব গুরুত্বপূর্ণ এবং যথার্থ কথা বলেছেন বলে আমি মনে করি।